স্বাভাবিক কার্যঘণ্টা 48, মোট কার্যঘণ্টা 60। মানে একজন শ্রমিকের একটা মাস অথবা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে 48 ঘন্টা কাজ করতে হবে, কিন্তু সে তার বেতন বৃদ্ধির আশায় সে 60 ঘন্টা কাজ করছে, তাহলে এখানে সে 12 ঘন্টা বেশি কাজ করছে। এই 12 ঘন্টা হচ্ছে ওভারটাইম ঘন্টা অথবা ওভারটাইম সময়। এরপরে বলছে কি অতিরিক্ত সময়ের মজুরি ঘন্টা প্রতি 20 টাকা। যদি কেউ সে যে ওই যে 12 ঘন্টা বেশি কাজ করছে, আমরা কেমন বলছি ওভারটাইম সময়, আমরা লিখে এক পাশে নোট করি ওভারটাইম সময়। ওভারটাইম, আচ্ছা ওভারটাইম সমান সমান সে কাজ করছে কত ঘন্টা? 60 ঘন্টা। কাজ করা কথা ছিল কত ঘন্টা? 48 ঘন্টা বিয়োগ 48, তাহলে সে 12 ঘন্টা বেশি কাজ করছে, মানে 12 ঘন্টা সে ওভারটাইম করছে। 12 ঘন্টা কি ওভারটাইম করছে। এখন পরের লাইনে কি বলছে? অতিরিক্ত সময়ের মজুরি, মানে অতিরিক্ত সময়টা কি? ওভারটাইম। মানে ওভারটাইমের মজুরি হচ্ছে ঘন্টা প্রতি 20 টাকা। তাহলে আমরা পাইছি ঘন্টা প্রতি 20 টাকা ওভারটাইম মজুরি। এবং পরে বলছে কি যা স্বাভাবিক মজুরির দ্বিগুণ। কি বলছে? এই যে আমরা ওভারটাইম মজুরি হার পাইছি, ওভারটাইম মজুরির টাকা হচ্ছে ওভারটাইম মজুরির হার। ওভারটাইম মজুরির হার হচ্ছে ঘন্টা ঘন্টা প্রতি কত টাকা? 20 টাকা প্রতি ঘন্টায়। 20 টাকা কি প্রতি ঘন্টা। এখন আমাদের বলছে কি, আবার বলছে কি যা কার? যা স্বাভাবিক মজুরির 2 গুণ। এখন আমাদের প্রশ্ন হচ্ছে কি স্বাভাবিক মজুরির পরিমাণ কত টাকা? স্বাভাবিক মজুরির পরিমাণ। তাহলে আমরা প্রথম বার করতে হবে স্বাভাবিক মজুরির ঘন্টা। তাহলে আমরা বলি কি স্বাভাবিক মজুরির হার। স্বাভাবিক মজুরির হার আমাদের যদি বলছে ওভারটাইম মজুরি 20 টাকা যা স্বাভাবিক মজুরির দ্বিগুণ, তাহলে আমরা যদি এই 20 টাকাটা 2 দিয়ে ভাগ করে দিই, 20 ভাগ 2, তাহলে কত টাকা বাইরে? 10 টাকা। এটাই আমাদের স্বাভাবিক মজুরির হার, মানে 1 ঘন্টা স্বাভাবিক মজুরির হার 10 টাকা। আপনারা বুঝছেন? 20 টাকা যদি দ্বিগুণ হয় কার? স্বাভাবিক মজুরির হারের দ্বিগুণ হচ্ছে 20 টাকা, তাহলে 1 গুণ কত? 10 টাকা। এখন আমাদের বলছে কি স্বাভাবিক মজুরির পরিমাণ বাইর করার জন্য এখন দেখতে হবে স্বাভাবিক কার্যঘণ্টা কত আছে। স্বাভাবিক কার্যঘণ্টা আছে 48। তাহলে আমরা যদি 48 কে 10 দ্বারা গুণ করি, তাহলে আমাদের কত আসে? 480 টাকা। আসেনি 480? উত্তর হচ্ছে ঘ নাম্বার। আশা করি বুঝতে পারছেন। মানে আমাদের একটু মাথায় যদি কাজ করেন তাহলে আমার সহজ হয়ে যায় প্রশ্নগুলো। দেখতে হবে কোন জায়গায় আছে। আমাদের আছে কি ওভারটাইম মজুরির ঘন্টা প্রতি টাকা দেওয়া আছে, বাইর করতে হবে। প্রথম বাইর করতে হবে স্বাভাবিক মজুরি ঘন্টা প্রতি কত টাকা। তাহলে আমাদের বলছে ওভারটাইম মজুরি 20 টাকা হলে এটা হচ্ছে স্বাভাবিক মজুরির দ্বিগুণ। তাহলে আমরা ওভারটাইম মজুরিকে 2 দ্বারা ভাগ করে দিছি, বলছে দ্বিগুণ। এখন কমাইতে হলে ভাগ করতে হবে, ভাগ করলে পাইছি 10 টাকা। স্বাভাবিক মজুরি ঘন্টা প্রতি টাকা। এরপর আমরা বলছে আমাদের প্রশ্ন বলছে স্বাভাবিক মজুরির পরিমাণ কত, হার বলে নাই। হার বললে আমাদের 10 টাকা হইতো। যদি আমাদের প্রশ্নটা যদি হইতো স্বাভাবিক মজুরির হার কত টাকা, তাহলে আমরা লিখতাম স্বাভাবিক মজুরির হার 10 টাকা। এখন প্রশ্ন বলছে স্বাভাবিক মজুরির পরিমাণ কত টাকা, তাহলে আমাকে করতে হবে স্বাভাবিক কার্যঘণ্টা দ্বারা স্বাভাবিক মজুরি হারকে গুণ করতে হবে। তাহলে স্বাভাবিক কার্যঘণ্টা প্রথমে দেওয়া আছে 48, আর আমাদের স্বাভাবিক মজুরি হার কত? 10, গুণ করলে কত হয়? 480 টাকা। আছে এখানে অপশন আছে। আশা করি বুঝতে পারছি।